কিন্তু ভোটারদের মৃত দেখানো হয়েছে বা যারা আছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কি সেটা ভুলটা ধরিয়ে দিয়েছিল বিএলও? দেখুন, বিএলও অ্যাপসে কি আপলোড করেছে আমরা জানি না, কিন্তু এই অ্যাপসের যারা কন্ট্রোলার সেটা তো সেন্ট্রাল নির্বাচন কমিশন। বিএলও যদি এখান থেকে আপলোড করে থাকে অশ্বিনী বাবু জীবিত, তার এনুমারেশন ফর্ম তো সাবমিট হয়েছে, এই তো তার এনুমারেশন ফর্ম, তার মানে উনি জীবিত বলে তার এনুমারেশন ফর্ম সাবমিট হয়েছে, এই তো দুজনের ফর্ম, তাহলে এটা অ্যাপসা এটাই গেছে। এবার অ্যাপসা যেখান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে তারা কি করছেন সেটা আমরা জানি না, তাদের কাজের লক্ষণ তো এটা তো বিএলও সাবমিট করেছে। আর এই যে মানুষটা, একে মৃত কি করে এলো? আর এই যে মানুষটা, জীবিত, কোথায় গেল? শিবানী, তাকে তো মৃত দেখানো হয়েছে। কাজে এই বিএলও অ্যাপসে ভুল করেছে বলেই ভুল এসছে তা না, বিএলও সঠিক আপলোড করেছে, এসছে রেজাল্ট ভুল, সেটাও হতে পারে। নিশ্চয়ই, ডেফিনেটলি। আচ্ছা দাদা, 1 লাখের আপনি বলেন যে 80,000-এর মতন হতে পারে রাজবংশী মানুষ, না হিন্দু ভোটার, হিন্দু ভোটার। আর 1 লাখের 80,000 তো মোটামুটি মিনিমাম, আমার ধারণা মিনিমাম। এটা আমরা বসিয়ে দিয়েছি, টিম উঠে আসবে। অ্যাসেম্বলি ওয়াইজ কাজ শুরু, কুচবিহার সাউথের অ্যাসেম্বলি রেজাল্ট হয়তো কাল পরশুর মধ্যে আমি পেয়ে যাবো। তুফানগঞ্জের টিমেও কাজ করছে, আমরা তো খুব শিগগিরই পেয়ে যাবো যে একটা অ্যাসেম্বলিতে, আমাদের কুচবিহার সাউথ অ্যাসেম্বলিতে বাদ গিয়েছে 12,000 সামথিং, এখানে দেখা যাবে অন্তত 9,000 হিন্দু ভোটার মৃত, পার্মানেন্টলি শিফটেড, নট ট্রেসেবল, যা 3টা ক্যাটাগরি পেয়ে যাবে। স্পেসিফিক্যালি সব ভোটার লিস্টটাই আমরা দিয়ে দিচ্ছি, যে লিস্টটা ঘোষণা করা হয়েছে। এটা হচ্ছে 54 নম্বর বুথ, কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এই দুজন ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে। এটা আমরা আপনাদের কাছে হার্ড কপি দিয়ে দেবো। এটা শীতলকুচি বিধানসভা কেন্দ্র, সেখানে 80 নম্বর বুথে পুলিন শোভা বর্মন, স্বামী পুলিন, এনাকে দেখানো হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, এই বাড়িতে আছেন। আমি নির্বাচন কমিশনকে বলবো গিয়ে খোঁজ করে আসবেন, বাড়িতে আছে, তাকে খুঁজে পাচ্ছেন। এরকম ভোটার কুচবিহারে অন্তত 10,000। এখানে বিধানসভা ক্ষেত্র নাটাবাড়ি, বুথ নাম্বার 204, এখানে আলিম বেওয়া 204, একে মৃত বলে দেখানো হয়েছে, তিনি জীবিত আছেন, বাড়ি থেকে দেখে আসবেন। এখানে আরও 2জন ভোটার, নির্বাচন ক্ষেত্র মাথাভাঙ্গা, 118 নম্বর বুথ, কাজিমা খাতুন, রাহুল হোসেন, এদেরকে মৃত বলে দেখানো হয়েছে। এরকম রিপোর্ট, এরকম রেকর্ড আমরা আপনাদের কাছে আরো অনেক নিয়ে আসবো খুব শীঘ্রই। বলছি যে যেই ভোটারগুলো হিয়ারিং এর যেটা আপডেট আসবে রেগুলার, যেখানে যেখানে যা যা অভিযোগ আসবে সেগুলো আমরা নির্বাচন কমিশনকেও যেমন জানাবো, সেগুলো আমরা সংবাদ মাধ্যমেও নিয়ে আসবো। এবার আমাদের যেটা আবার বলছি যে 1,13,000 ভোটারকে এরা অলরেডি ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিলেন। তাদেরকে বলা হয়েছে আধার কার্ড নিয়ে নির্বাচন কমিশনের যিনি রিটার্নিং অফিসার তার কাছে এবং বিএলওর কাছে কমপ্লেন জমা দিতে। আমাদের বুথের যারা বিএলএ 2 এবং বুথ সভাপতিরা তারা এই বিষয়টার উপরে কাজ করবেন এবং তারা স্পেসিফিক কমপ্লেন ডকুমেন্ট সহ তারা নির্বাচন কমিশনের যারা আধিকারিকরা আছেন, বিএলও আছেন, তাদের কাছে জমা দেবেন। ফর্ম 6 সাবমিট করবেন, নতুন করে করতে হবে, কারণ জীবিত ভোটারকে এরা মৃত করে দিয়েছে, বাড়িতে থাকা ভোটারকে তারা পার্মানেন্টলি শিফটেড দেখিয়ে দিয়েছে। এই সমস্ত কাজগুলো নির্বাচন কমিশন করেছে এবং অধিকাংশ ক্ষেত্রে বিএলওদের প্রশিক্ষণ না থাকার জন্য, বিএলওদেরকে প্রপার ট্রেনিং না দেওয়ার জন্য, সময়ের সংকীর্ণতার ভেতরে প্রচুর চাপ দেওয়ার জন্য কিন্তু বিএলওদের মাধ্যমে কিছু কিছু ভুল ত্রুটি হয়েছে। এটা বিএলওদেরকে আমরা দোষারোপ করছি না, নির্বাচন কমিশন এটা প্ল্যান ওয়াইজ করেছে। নির্বাচন কমিশন একটা খুব সংকীর্ণ সময়ের মধ্যে এত বড় কাজ চাপিয়ে দিয়েছে, যেটা 2 বছরে হওয়ার কথা সেই কাজটাকে 2 মাসে করা হচ্ছে।